আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জেনারেটরের 20 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। এটা আমাদের বিএল 26.15 নাম্বার ম্যাথ, হ্যাঁ? তাহলে যারা অ্যাডমিশনে আছেন, ডুয়েটের অ্যাডমিশন অথবা জব প্রিপারেশনে আছেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, তারা ক্লাসগুলো দেখলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে দেখেন বলা আছে একটি 4 পোল লং শান্ট, হ্যাঁ, ল্যাপ অন জেনারেটর টার্মিনালে 25 কিলোওয়াট এবং 500 ভোল্ট সরবরাহ করে। আর্মেচার রেজিস্ট্যান্স আছে 0.03 ওহম, সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স হচ্ছে 0.04 ওহম এবং শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স আছে 200 ওহম। ব্রাশ ড্রপ আছে 1 ভোল্ট, হ্যাঁ, ধরে নাও। নির্ণয় করো উৎপন্ন ইএমএফ। আচ্ছা, যদি স্পিড, হ্যাঁ, 120 আরপিএম আর 1200 আরপিএম এবং ফ্লাক্স পার পোল 0.02 এবার হয়, তবে কন্ডাক্টর সংখ্যা বাহির করো, মানে জেড বের করতে বলছে। আর্মেচার রিঅ্যাকশন অপেক্ষা করো। আচ্ছা, আর্মেচার রিঅ্যাকশন বাদ দিব, সমস্যা নেই। তাহলে আমি ডাটাগুলো লিখলাম। দেওয়া আছে পোল আছে কটা, 4টা। যেহেতু এটা কি ল্যাব ল্যাব সংযুক্ত, হ্যাঁ, ল্যাব অন, তাহলে এআরপি সমান হবে এআরপি হচ্ছে 4। আর লোডে পাওয়ার কত সরবরাহ করে, 25 কিলোওয়াট, হচ্ছে 25,000 ওয়াট। আর টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 500 ভোল্ট। আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.03 ওহম। আর আরএসসি সিরিজের রেজিস্ট্যান্স দেওয়া আছে কত, 0.04 ওহম। শান্টের রেজিস্ট্যান্স দেওয়া আছে 200 ওহম। বিবি ব্রাশ ভোল্টেজ, হ্যাঁ, এখানে ব্রাশ ভোল্টেজ, ব্রাশ ড্রপ 1 ভোল্ট ধরে নাও। এখানে কি ব্রাশ ভোল্ট হচ্ছে কটা, একটা দুইটা ব্রাশ থাকে 2 ভোল্ট, হ্যাঁ, একযোগে 2 ভোল্ট। তাহলে আরপিএম কত দিলাম, এন এর মানটা দিলাম 1200 আরপিএম, ফ্লাক্সের মান হচ্ছে 0.02 ওয়েবার। আর জেড এর সংখ্যাটা আমাদের বের করতে হবে, উৎপন্ন ভোল্টেজও বের করতে হবে। আচ্ছা, সহজ ম্যাথ করব, সমস্যা নেই। ফার্স্ট আপনাদের কাজ হচ্ছে আপনি জেনারেটর রাখাবেন এখানে, হ্যাঁ, এটা হচ্ছে লং শান্ট হলে রেজিস্টারটা এখানে হয়, শর্ট শান্ট হলে রেজিস্ট্যান্সটা এখানে হয়। ঠিক আছে? তাহলে দেখেন এখানে যে ভোল্টেজ, এখানে সেম ভোল্টেজ, প্যারালালে ভোল্টেজ সমান জানেন। তাহলে 200 500 ভোল্ট, এখানেও 500, 500 ভাগ 200, এটা হচ্ছে শান্টের কারেন্ট। 500 ভাগ 200 যে 2.5 অ্যাম্পিয়ার, হ্যাঁ। আর এটা আর্মেচার কারেন্ট কত হবে, এখান থেকে আর্মেচার দুইটা ভাগ হয়, একটা লোডের কারেন্ট, একটা শান্টের কারেন্ট। তাহলে লোডের কারেন্ট হচ্ছে কত, 50, আর শান্টের কারেন্ট হচ্ছে 2.5, এটা হচ্ছে দুইটা মিলাইয়া 52.5 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন উৎপন্ন ভোল্টেজটা কত হবে, উৎপন্ন ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ, এখানে সিরিজের ড্রপ, এখানে আর্মেচারের ড্রপ, তিনটা ড্রপ ব্রাশ ভোল্টেজ, দুইটা ব্রাশ আছে, এখানে ব্রাশ ড্রপ আছে, হ্যাঁ। তাহলে দেখেন বিটি আইএ আর এসসি যেটা, আর এখানে ছিল কি ব্রাশ ড্রপ। তাহলে দেখেন টার্মিনাল 500, আর্মেচারের রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট 52.5। আমি এখানে আর্মেচার কারেন্ট এখানে কমন নিছি, নেওয়ার পরে 52.5 বসাইছি। আর হচ্ছে 0.03 প্লাস, এই যে প্লাস আর এসসি হচ্ছে 0.04 প্লাস ব্রাশ ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট, হ্যাঁ, 2 ভোল্ট। তাহলে এটা ক্যালকুলেশন করলাম, 505.6675 ভোল্ট, এটা হচ্ছে আর্মেচারের উৎপন্ন ভোল্টেজ। আর এখানে যদি আমি লোডের কারেন্টটা যেখানে দেখাইলাম যে লোডের কারেন্ট কত, যে 50, এটা কোথায় থেকে পেলাম, দেখেন লোডের কারেন্ট এখানে বের করছি। এখানে যদি পি ইকুয়াল টু বিআই, তাহলে আই ইকুয়াল টু কি পি বাই বি, তাহলে পি হচ্ছে এটা, বি হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে লোডের কারেন্ট 50 অ্যাম্পিয়ার। এটাই আমি এখানে ব্যবহার করছি। তাহলে উৎপন্ন ভোল্টেজটা কি, ফাই জেড এন পি বাই সাইড এ। তাহলে ইজির মানটা লিখলাম এখানে, ফ্লাক্সের মান 0.02, জেড এর মানটা বের করতে হবে। আরপিএমটা এন, স্পিড দেওয়া আছে কত, 1200 আরপিএম, পোল দেওয়া আছে 4, 60, এর মান দেওয়া আছে 4। তাহলে আমি টোটালটা ক্যালকুলেশন করলাম। এটার সাথে এই দুটা গুণ দেন, গুণ দিয়ে এটাতে ভাগ দেন, হ্যাঁ। তাহলে এই জেড এর মানটা আসবে, জেড এর মানটা হচ্ছে 1264.18। আমি এটারে 1264 ধরছি, যে কন্ডাক্টর সংখ্যা এটা, হ্যাঁ, 1264, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমরা 21 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আপনাদেরকে সবাইকে স্বাগতম। ইনশাআল্লাহ আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।